বৌমা, ও বৌমা, কি হলো? আর এক কাপ চা দাও না। ওই সকালবেলা যে ঘুগনি বানিয়েছো না, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে একটু চা দাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বুড়োটা জ্বালিয়ে মানে। ইস, কি অত্যাচার। হ্যাঁ নিন, সারাদিন চা চা চা। আরে শুধু চা নাকি, তাহলে বলো না কি? ও ঘুগনি দিয়ে মুড়ি দিতে। ও বাবা, ঘুগনি ঘুগনি ছেলে আসবে না? আপনি ছেলের সঙ্গে ছেলে বসে যখন খাবেন? আসবে তখন ছেলেটা ছেলে খাবে, হ্যাঁ। আমাকে একটু দিতে হবে। আমি আবার 14 বার করে আনবো না? আপনাকে একবার দিব, ছেলেকে একবার দিব। আচ্ছা একটু মুড়ি দাও তো। মুড়ি মুড়ি খেলেন না তখন, মনে নেই? ও আচ্ছা, আমি কি তোমাদের পয়সা খাই? আমি আমার নিজের পয়সায় খাই। হ্যাঁ, নিজের পয়সায় হ্যাঁ, খাই। নিজের তাহলে পয়সায় খাই। চাকর একটা রেখে নিন না। সে খোকাকে বলো। হ্যাঁ, আপনি নিন না। আর আমি কি নেবো? হ্যাঁ? এই যে তোমার ছেলে আজকে পড়তে পড়তে কোথায় গেছে তুমি তো খবর রাখো না। ওই নার্সারি থেকে এখন তো 12 এটা কোথায় যেন পড়ে। এই পর্যন্ত সারা বছরে এতদিন ওর জীবনের সমস্ত ভর্তি থেকে শুরু করে মায়না বই সব তো আমি দিয়ে গেছি, সেই খবর রাখো না। হ্যাঁ, রান্না বান্না গুলো কে করে দেয়? হ্যাঁ, কে করে দেয়? আমরা বুঝি খাটি না? সংসারে খাটি না? আমরা কাজ করি না? না, আর কাজ তো করতেই হবে, তাহলে লোক তো আমরা 3 জন। তা তুমি না সারা দিন এই চা, এই মুড়ি, এই ঘুগনি, এই হ্যাঁ, আমাকে চাকর পেয়েছেন না? না না, চাকর কেন পাবো? এই আবার তোমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তোমার অত্যাচার দিনকে দিন বেড়ে যাচ্ছে। অত্যাচারটা আপনি করছেন, আপনি। আমি তো কিছুই বলি না, কিছুই বলি শুধু না। চা বলি, শুধু চা চাই আমি। তাহলে আমার আর কাজকর্ম নেই, আপনাকে সারাদিন আরে খেতে যাও 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 যাও, হ্যাঁ? যাও। খেতেই দেবো। না না, যাও তো, খেতেই যাবো, যাও। আমি এরপরে খেতে চলেই যাবো। আচ্ছা, তাই যান। ওই যে হয়েছে, ওই মুখেই খালি। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ, যাচ্ছি। কেমন অত্যাচার, হ্যাঁ? এক কাপ চা দেবে, তা নানা রকম কথা। হ্যাঁ নিন মুড়ি। আবার না দিলে তো ছেলে আসলে আবার নালিশ করবে। মুড়িটা দিল না। এটা একটা মুড়ি দেওয়ার সিঁড়ি হলো? তা কিভাবে আর দিল? তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাবা, ঘুগনি লাগাই আমার সম্রাট। পুজো করবো, পুজো। সম্রাটই আমি সম্রাট। হ্যাঁ। আমি এবারই সম্রাট। হুম। হুম, ঠিক আছে, যাও যাও। হ্যাঁ, ওই খান। বুড়ো যেভাবে দিয়েছি ওইভাবে খান। এই, তোমার শাশুড়ি থাকলে এইসব কথা বলতে পারতে না তুমি। না, তাহলে শাশুড়ির সেবা করতেন, আমাকে তো আসতে হতো না। শাশুড়ি মরে গিয়েই তো আমাকে এই যে ঝামেলায় ফেলে গেছেন। ধুর, জ্বালিয়ে খেলো। খাবোই না, যা। না, খাওয়া নিয়ে এত খোটা, হ্যাঁ? আশ্চর্য ব্যাপার। খাওয়া নিয়ে এত খোটা। মুড়ি চাইলাম, ঘুগনি চাইলাম, এটা ঘুগনি না দিল, মুড়ি দেওয়ার একটা সিঁড়ি। এই যে 2টা মুড়ি এই একটা বাটির মধ্যে ফেলে দিয়ে চলে গেল। কি বলে ছেলে আসবে তারপরে খাবে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, জীবনটাই বিথে গেল আমার। আমি ঠিক করেছি এবার আমি বৃদ্ধাশ্রমে চলে যাব, কাউকে যন্ত্রণা দেবো। সত্যি বৃদ্ধাশ্রমে যাবো। আসুক খোকা, খোকা আসুক, ওর সাথে কথা বলবো, আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসুক। কারণ ওদের পয়সা তো খাই না, আমি আমার নিজের পয়সায় খাই, নিজের পেনশন পাই, নিজের পয়সায় খাই। উল্টা আমার পয়সা ওদের সংসারে খরচা হয়। তাহলে এই শুকনো মুড়ি খাওয়া যায়? হ্যাঁ, এটা কোন বাড়ির থেকে নিয়ে আসছে আমরা বুঝতে পারছি না। এটা মেয়ে জাত হলো? বৌমা হলো এটা? তাহলে মুড়ি দিল তেল মাখা নাই, কিছু নেই, শুকনো মুড়ি একটু দিয়ে চলে। আরে আমার তো বয়স হয়ে গেছে। সারাদিন খালি খাই খাই কি খাই তোমার কি অত্যাচার করি আমি? জ্বালিয়ে মারলো। আমার জ্বালিয়ে শাশুড়ি মারলো। আমাকে দেখে কি সর্বনাশ করে গেল এই মরে গিয়ে। হ্যাঁ, এবার ছেলের সাথে বিয়ে হয়েছিল জন্যই তুমি উঠতে গেলে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ছেলের সাথে কি আমার ছেলে? আমার ছেলে, আরে আমার ছেলে তো হীরের টুকরো। বাপরে বাপ, হীরের টুকরো। হ্যাঁ, আরে শুকনো মুড়িটা খাওয়া যায়? পুরো একে বুড়ো মানুষ, তাহলে শুকনো মুড়ি খাওয়া যায়? মুড়ি খাওয়া যায়, কতবার দেওয়া যায়? হ্যাঁ, কতবার দেওয়া যায়? আমার কি আর কোনো কাজকর্ম নেই?
একবার বেশি দুইবার চা চেলে আবার সারাদিন চিৎকার এই চা। চাচাবে চিৎকার চাচাবে কয়বার আমায় চা দাও কয়বার মুড়ি দাও তুমি সকাল একবার বিকাল একবার কতবার না দেই হ্যাঁ কতবার দিই খালি খাই খাই বসে আর কোনো কাজ নেই খাই 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 বলো বলো আর আজকে বাড়ি আসো তো আমি খাবোই না যাও বৃদ্ধাশ্রমের কথাই বলবো ঠিক আছে বিশ্বাস করে আমি খোকা আসুক খোকা এলে ওর সাথে কথা বলে আমি বৃদ্ধাশ্রমেই চলে যাবে দেখবে হ্যাঁ তাই তোমার যাবে এখন সারা সংসার শান্তিতে কাটাও হ্যাঁ আমার কি হলে তোমার এক কেউ দেখতে যাবে না কিচ্ছু না হ্যাঁ আমরাও শান্তিতেই থাকবো আপনি গেলে আর পয়সাও তোমাদের দিতে হবে না বৃদ্ধাশ্রমের পয়সা আমি নিয়ে দেবো যা লাগবে লাগবে আরে বুড়ো হয়েছে হ্যাঁ একটু ভাবনা চিন্তা নেই যে বৌমাটা সারাদিন খাটাখাটি করছে হ্যাঁ আমার মতো ভালো তোমাকে কেউ বাসে না বুঝলে কেউ ভালোবাসে না সবাই বলে তো হ্যাঁ এইবারে একটা বুড়ো ওইবারে বুড়োটা বৌমাকে কত কত ভালোবাসে কত আদর করে কত ভালোবাসে হুম। সারাদিন জ্বালাবে সারাদিন জ্বালাবে কি জ্বালানো আবার এবারে আসুক বেটা বেটা আবার এই চা দাও এই দাও সে আর খোকা নাকি চালি, হ্যাঁ? আরে কে জ্বালায় তোমাকে হ্যাঁ কে জ্বালায় সংসারে কি কোনো হ্যাঁ, কাজ নেই? মুড়ি বাপরে মুড়ি হবে। বাপ, কাজ করতে আর- করতে আর খোকা নাকি হ্যাঁ আমার মা বাবা এসেও দুজন আরে থামো তো হ্যাঁ খোকা উফ। এসো, আসো, আসো, আসো। যে হলোটা কি হ্যাঁ মানে 24টা ঘন্টাই লেগে আছে কি চেষ্টানো মুশকিল বাড়ি আর কি হয়েছে তুই শোন ওকে আমি বললাম চা দিতে বুঝলি চা দাও দিতে বললাম একটু মুড়ি আর সকালবেলা ঘুগনি নাকি যেন বানানো ওরা ঘুগনি দিয়ে একটু মুড়ি দিয়ে দাও খাই এই যে এই ছাতার মুড়ি তেল নাই কিছু নেই এই মুড়িটা দিয়ে চলে গেল দেখ আমি তোকে বলে দিচ্ছি আমি কিন্তু থাকবো না এখানে আমি থাকবো না এই কারণে কারণ আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো আমি বাড়িতে এত অশান্তি বুঝলি এই অশান্তি আমার একদম সহ্য হচ্ছে না আমি বৃদ্ধাশ্রমে যাবো আর বৃদ্ধাশ্রমে যাবো তোরা কিন্তু কেউ আমাকে দেখতে যাবি না আর বৃদ্ধা বাবা মাথা ঠান্ডা কর বাবা কি মাথা ঠান্ডা করবো রে মাথা ঠান্ডা করো এভাবে মাথা গরম করো না এতক্ষণ দেখো অফিসে ছিলাম সারা দিন অফিসের এই যন্ত্রণা এবার বাড়ি যে আসলাম এসেও যদি এই যন্ত্রণা ভোগ করতো প্রত্যেক দিন এক সিট প্রত্যেক দিন কেউ কাউকে হজম করতে পারছো না এভাবে কি হয় নাকি কেউ কাউকে হজম করতে পারছি না সেই কথা না ও আমাকে টলারেট করতে পারে না তুমি একটু সেইভাবে তুমিও মানিয়ে নিয়ে চলো বাবা তোমার তো ছেলে বউ তুমি কোথায় কোথায় ওকে রান্না আর মন্দির তো রান্না তুই শোন বউয়ের লেজ ধরে বসে থাক যা না, না, লেজ যা ধরে। যা 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 করো কর লেজ আমাকে দরকার নাই কালকে একটা ফর্ম নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাবো আর একটা পয়সা তোকে দিতে হবে না আমি যা পেনশন পাই আমার সেই পেনশন আমি জমা দেবো বৃদ্ধাশ্রমে যাবো খাওয়া দাওয়া করবো যাই হোক আমার অসুখ বিসুখ হলেও কেউ তোর দেখতে যাবি না তোরা সুখে থাক শান্তিতে থাক যা মনে ইচ্ছা তাই কর কিন্তু কথা আমাকে কেউ তোর দেখতে যাবি না ব্যাস। শান্ত হও বাবা শান্ত হও কি করে শান্ত হবো তো? কি করে শান্ত হবো? খাও কি দাও মহা অত্যাচার? খাও দাও আনন্দ ফুর্তি করো টিভি দেখো ইসে আর কি তোমার কিসের টিভি দেখবো রে কিসের টিভি দেখবো কতদিন তোকে বললাম টিভি ওই ওই কি বলে কেবলের কানেকশন দিয়ে দে তোর দিল্লি না তো আরে দেবো এই কয়েকটা দিন টাকা ছিল না আমি রিচার্জ কয়েকদিন মানে কয়েক মাস হয়ে গেল এটা ঠিক আছে করে দেবো করে দেবো করে দেবো তা আমার সময়টা কাটবে কি করে আরে করে দেবো তো শান্তিতে থাকো আচ্ছা দেখো অফিসে যাচ্ছিস তো যা তুই রেডি হয়ে নে টোটো হয়ে যা খালি অশান্তি 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 এত অশান্তি না ভালো লাগে না এই বুড়ো একই বউটা মারা গেল ঠিক আছে বউটা মারা গেল সেই মনে মনে চান ইস আমার এই বউটা মারা যাওয়ার পর থেকে আমাকে তোমার এই পিষে মারলো কিছুতেই কিছু করতে পারি না হ্যাঁ এই চললেন চললেন এতক্ষণ যা কথাবার্তা হলো আমার খোকা কান ভাঙাইতে গেল বৃদ্ধাশ্রমের কথা বলছে না তুমি কিন্তু কালই কালই বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করবা আমরা তাহলে আরামে থাকতে পারবো বুঝলে সারা দিন জ্বালাবে তোমার বাবা সারা দিন জ্বালাবে এই চা এই ভাত এই মুড়ি এই ঘুগনি এই আমি কতক্ষণ পারবো বলো জ্বালিয়ে শেষ করলো আমি একেবারে নাজেহাল হয়ে গেছি আমি আর পারছি না গো আমি আর পারছি না তুমি গিয়ে আসো না ব্যবস্থা করো তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো হ্যাঁ ওইটাই করো আমি সব শুনছি বৃদ্ধাশ্রমে যাবোই তো আমি হ্যাঁ তোমাদের ঘরে বসে শরীর খাবো আমি ঠিক আছে বাবা শোনো তুমি যখন এতই বৃদ্ধাশ্রম হ্যাঁ, যাবোই ঠিক আছে আমি কালকে যে আমি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে আসবো হ্যাঁ, খবর যে নিয়ে। কোথায় কিরকম ভাবে রাখে
আমি এসে তোমাকে ঠিক সুন্দরভাবে দিয়ে দেবো, হ্যাঁ। তুমিও শান্তিতে থাকো, আমরাও শান্তিতে থাকি। তোরা মনে শান্তিতে থাক, যাতে তোদের কোনো অসুবিধা না হয়, তোর অসুস্থ না হইস। এই ভগবানের কাছে এই কামনাটাই করি, কিন্তু আমার জন্য তোদের কোনো চিন্তা নেই। কিন্তু ওই যে ওখানে দিয়ে আসার পরে দুদিন পরে, এই খোকা ভালো লাগছে না আমার এখানে, হ্যাঁ, আমাকে আবার ঠিক, তাই না, ঠিক। এই কথা কিন্তু বলতে পারবে না। বলতে পারবেন না, হ্যাঁ মনে থাকে জানো। তুমি ভগবান করছো কি ভাই? আমি কেন করবো না? হ্যাঁ আমার হ্যাঁ? ছেলের সাথে হ্যাঁ, কথা হচ্ছে। ছেলের সাথে কথা হচ্ছে। ছেলে কি এখন আপনার একার নাকি ছেলে? না না, ছেলে তো ওনার না। দায়িত্ব তো সব আমাকেই বহন করতে হয়। না, গরম। হ্যাঁ তাহলে যাই হোক, বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি শান্তি তুই বৃদ্ধাশ্রমে কালকে ফর্ম নিয়ে আসবি। দেখবো দেখবো, ফর্ম নিয়ে আসবি কালকে। আমি নিয়ে আসবো, ফর্ম তোমার নিয়ে আসবি, চিন্তা ফর্ম নেই। নিয়ে আসবি। তারপরে আমি ওরা যে ডেট দেয়, সেই ডেট অনুসারে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। আমি কালকে দেখে নিচ্ছি, কালকে আমি ঠিক আছে, দেখে ঠিক নিচ্ছি আছে। কোথায় হ্যাঁ, কিরকম, এত কোথায় অশান্তি, কিরকম অবস্থা। এত অশান্তি আমার একদম ভালো লাগে না। দেখ, অশান্তি সকাল অশান্তি থেকে জানে আমি করি। সকাল থেকে আমি রান্না করে এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, এই দাও সেই দাও, বলো তো আমি কতক্ষণ করে দেবো? হ্যাঁ সকাল আমার থেকে একটা শরীর তো নাকি। সকাল থেকে আমি কিছুই বলি না, চুপচাপ থাকি। বলি না। ঠিক আছে, ও একার উপরে মানে প্রেশার পড়ে যাচ্ছে, যা ইচ্ছা করুক, ধীরে ধীরে যা করুক। কোনো দিন হয়তো লবণ কোটা বেশি হচ্ছে, কোনো দিচ্ছে না, হলুদ বেশি হচ্ছে, এইটা বললেও আবার আমি যতই- মুড়িটার জন্য হ্যাঁ। মুড়িটা তো খেতে পারতে, মুড়িটা রেখে তাহলে দাও। এইরকম করবে, হ্যাঁ, এইরকম করবে, এইভাবে জানো তো? খাওয়া যায়? এরকম এইভাবে করবে। মুড়িটা খাওয়া যায়? তুমি তো বাড়িতে থাকো না, আমার তো না জানো আমার না। বয়স হচ্ছে না, দাঁতে জোর আছে নাকি এইভাবে মুড়ি খাওয়ার? তা কোন ভাবে তাহলে ভিজিয়ে খান, জল ঢেলে দিই। ইস, অসভ্যের মতো কথা। হুম? কোন বাড়ির বউ শ্বশুরের সাথে এইভাবে কথা বলে বলো তো? তো কোন ভাবে বলবো? আপনি যেভাবে বলেন সেইভাবে আমাকে বলতে হয়। ঠিক আছে, ঠিক আছে। কি যে যন্ত্রণা আমার হয়েছে না, মানে আমি আমি আর পারছি না গো। যন্ত্রণা মানে কি? বাড়িতে এসে ও, আমিও একটা ব্যবস্থা সহ্য করো। করতে ও পারছি কি না। যন্ত্রণা আমি মরে যাচ্ছি। সকাল থেকে পিছতে থাকে। শাশুড়ি থাকলে তবু মানে তোর মা থাকলে তবু কিছু তাই তো মনে হচ্ছে মা থাকলে আর কোনো চিন্তাই না, ছিল না, আমি- মা যেহেতু আমিও মরেছি। হ্যাঁ সবাই মরেছো, আমি যে কি করছি এত সেবা করার পরেও আমিও মরেছি। কোন দিকে সামাল দেবো আমি তো সেই বুঝেই পাচ্ছি না আমি। তুমি কি সেবা করো বলো তো? কি সেবা করো? ও বাবা কি সেবা করি, দেখো দেখো দেখো, শোনো শোনো কথা বলি শোনো। হ্যাঁ ভালো লাগে এগুলো শুনতে? না, না, সারা দিন খাটাখাটি করবো, মুড়ি চা রে, ঘুগনি রে, ভাত রে, মাছ রে, হেনো রে, তেনো রে, সব দাও দাও দাও, সারাদিন শুধু খাই সকালবেলা খাই একটা খাই খাই খাই। সকালবেলা এক কাপ থাকবে। চা দাও। হ্যাঁ? দুপুরে যদি মনে হয় এক কাপ চা দাও। আরে বুড়ো মানুষ হয়েছে, এত কিসের খাই খাই গো? মানুষ একবেলা না খেলে কি মরে যায়? তোমাদের আর একবেলা তো দূরের কথা, আমি আর তোমাদেরটা খাবোই না, খাবোই না। খাবোই না। হ্যাঁ দেখান দেখান, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখান, দেখাবোই তো। আর আসলে হয়। ঠিক আছে, শোন, শোন। পর পরে আবার কি ঠিক ধরনের আছে। কথা শোন। ঠিক আছে রাখো, একে ছেলের বউ বলতে ইচ্ছা করে? ঠিক আছে রাখো। মানে আমার এখন অবস্থা কি হচ্ছে জানো, শ্যাম রাখি না কুল রাখি, এরকম অবস্থা দাঁড়িয়েছে। সত্যি তাই। কোন দিকে আমি সামাল দেবো ব্যাপারটা তাই। বলো? আর ভালো লাগছে, আমারও ভালো আমাকে লাগছে। তোকে দেখতে হবে না, তুই বউয়ের সাথে সুখে থাক, এটাই ভালো। শ্যাম কুল কোনো দিকে দেখতে হবে না, তুই একটা কুলি দেখ। ঠিক আছে। তুই এই কুলকে বৃদ্ধাশ্রমে দিয়ে দে। ঠিক আছে, আমি কালকে যাও হাত মুখ ধুয়ে নাও, তারপরে ঘুগনি দিচ্ছি। এখন ঘুগনি দেবে। কখন দিবি? আমি যেন মানুষ না, মানুষ। তবে যেহেতু ওদের আরে ভট্টাচার্যদা, কি আরে, খবর? আরে, 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 অনেকদিন আপনার সঙ্গে দেখা নেই। বসো কি ব্যাপার, আপনি আসছেন না? বসো 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 বসো। চায়ের স্টলে? আরে চায়ের চলে যাবো কি বলো, শরীরটাও ঠিক নাই, আর মন মেজাজও ভালো নেই, বুঝলে? বসো বসো বসো। ও তো রোজকার ঘটনা নিত্য নৈমিত্তিক লেগেই আছে। আপনি আসুন, আসলে কত ভালো লাগবে, আপনার মনটাও হালকা হবে। এখন দেখো, প্রতিদিন যেতে পারি না, শরীরও ঠিক ঠিক যাচ্ছে না, হাঁটতে এখন অসুবিধা হচ্ছে। আর বাইরে গেলে মনটা ভালো লাগে ঠিকই, মাঝে মাঝে যখন যাই তখন তো ভালোই হয়। আর আমার যে অনেক রকমের দুই চারজন বন্ধু বান্ধব আছে, তাদের সাথে বেশ ভালোই জমে, কিন্তু মনটাই না এখন কেমন বিক্ষিপ্ত হয়েছে। শোনো, রোজই আপনার কথা বলছে দিলীপ দা, অশোক দা, শ্যামল দা, হ্যাঁ, যে ভট্টাচার্যদা কেন আসে না। আর এসআইয়ের নিয়ে পুরো তর্ক বিতর্ক চলছে, হ্যাঁ, পুরা মানে রাজনৈতিক ঝড় চলছে আমাদের আড্ডাখানায়। আপনাকে না হলে একদম হচ্ছে না। না শোনো তো, তো- ওইসব আড্ডাখানায় রাজনৈতিক ঝড় ফড়বো আমি নেই, আমি বোধহয় এখানে থাকবো না। এদের যা অত্যাচার, এই আমার ছেলে আর ছেলে বউয়ের, এত ছেলে একটু কম করে কেন সময় পায় না, ও তো সকালে অফিসে যায়, এই মাত্র ঢুকলো।
আমি আমি এখানে থাকবো না, বুঝলে? আমি যাবো বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ছেলেকে বলা আছে এই শোনো, যে বৃদ্ধাশ্রম। ওই যে গোপাল দা এসে গেছে, ওই যে ঘুগনি কি বানিয়েছ, যত ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দাও। হ্যাঁ, গোপাল দা, এই নিয়ে আসো, ঘুগনি নিয়ে আসো, কি দেবে দাও। এই যে গোপাল এসে একবার দাও, একবার বসে খায়, বাবাও খাবে, দাও নিয়ে আসো, দেখি কি বানিয়েছ। আরে কি আছে আর জীবনে, বাবাকে এই জন্য আমি বলি, বাবা মাথা ঠান্ডা রাখো। এই যে গোপাল দা, হ্যাঁ, 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 হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ খান। তো ওই জন্য আমি বলি যে খাও দাও, আরাম করো, তোমার তো দরকার নেই কোনো দিকে তাকালে, কি করছে না করছে সেটা ও বুঝে নেবে, ওরও তো সংসার, তাই না? দেখো, ঠিকই তো, ঠিকই। আমি কোনো সাথে বাজে থাকি না। এই নেন, সাথে পাশে থাকে না। আমি খাবো না, নিয়ে যাও, নিয়ে যাও, আমি খাবো না, যাও। ও বাবা, জুটেছে তাই কত, খাবো না, এত কষ্ট করে বানালাম, ঘুগনি খাবো খাও, ঘুগনি খাবো, প্রাণ না, কেটে না, চলে রাগ করো যাচ্ছিল। না, খাও, আমি বলছি খাও, খাও, ওদের চা একসঙ্গে খাই, খাও, রাগ করো না। হ্যাঁ, আজকে আমি এসেছি তো। তাহলে খাওয়ার খোটা দেয় ভাই, খাওয়ার খোটা দেয়। ঠিক আছে বাবা, খাও 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 খাও। না, খাও খাও খাও। এটা হয়েই থাকে সংসারে, ये तो घर घर का कहानी। তাহলে এটা ঠিকই, এটা হচ্ছে ঘর ঘর কাহিনী। কোথায় নেই আমাকে বলো তো? এত অত্যাচার, আমার একা একা পেয়ে এত অত্যাচার। অত্যাচার, আবার এটা কি? কি অত্যাচার বলে? অত্যাচার হ্যাঁ, অত্যাচারটা আপনি করছেন, আপনি করছেন অত্যাচার আমাদেরকে, এই জন্য আর তো বিশেষ বলছি- করে আমাকে আমাকে। ঠিক আছে, আমি তোমাকে অত্যাচার করে যাচ্ছি, ঠিক আছে, এতদিন করলাম, শাশুড়ি মারা যাওয়ার পরে তো তোমার উপর অত্যাচার চলবো। আমি এইবার বৃদ্ধাশ্রমে যাবো তো, বৃদ্ধাশ্রমে গেলে আমার অত্যাচার আর হবে না, আমার দ্বারা হ্যাঁ, অত্যাচার যান কিছু না হবে না। যান, ওই তো ঠিক আছে, ready খাও করেন। বাবু, খাও, কাগজপত্র আরে সব থামে ready। না তো, উল্টো পাল্টা কথা বলে না। ঠিক আছে। নাও। তোর তুই ভেড়া হয়ে গেছিস রে, তোর সামনে বাবাকে যাতে কথা বলে যাচ্ছিস। বৃদ্ধাশ্রমে এটা দেবে না এরকম ভাবে, যা দেবে তাই খাবো। তুমি কিছু বলো, সারাদিন তো বাড়ি থাকো না। তাই না? हाँ, तो এটা তো বাড়ির খাওয়ার, বৃদ্ধাশ্রমে দেবে এরকম, দেবে না, ওদের সিস্টেম এসে খাওয়ার বাইরে যায় না, हाँ, ठीक ठीक। তাহলে? বানিয়েছে কষ্ট করে, খাও। ভালোই বানিয়েছে না হুম, ওইটা? বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে বোনা, ভালো হয়েছে। খুব বকবক করলাম দুজনে না, হ্যাঁ, মা হ্যাঁ। বেটিতে। রাগের মাথায়, হ্যাঁ, রাগের মাথায় তো আপনিও আমিও, বলেছেন, আমিও বলেছি। না ঠিক আছে, ये ना होने दो। আমাকে ক্ষমা করে দেবেন বাবা। না, না, মানে এই না আমার হলে মাথা গরম হয়ে তুমি তো যায়। মেয়ে আমার, এবার তোমাকে ক্ষমা করবো না। ভালো হয়েছে তো বাবা? না, ভালো। আর শুনুন, বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা একদম বলবেন না। না। আমরা তিনজনে তো বেশ শান্তিতেই আছি, আর বলবো বলুন। না, ঠিক আর আছে বলবো বাবা। না, আর বলবো না। হ্যাঁ, বাবা। এই তো, আমরা আর তিনজনে বলবো না। খুব শান্তিতে আছি বাবা। একদম আর ঘরে ঘরে জানি এমন শান্তিতেই থাকেন, বৌমা শ্বশুর ছেলে সবাই জানি আমরা একদম। এইভাবে শান্তিতেই থাকতে পারি। একদম। আর কোনোদিন বলবো না। আর কখনো মনে করবেন না যে মাকে না, হারিয়েছে। না, তুমি তো না। আমার মেয়ে। আপনার যখন যেটা প্রয়োজন হবে আমাকে মেয়ে, বলবেন বাবা। হ্যাঁ, বলবো। আমার ভুল ত্রুটি সব ক্ষমা করে দেবেন, মেয়ের মতনই ক্ষমা করে দেবেন বাবা। ঠিক আছে, ঠিক আছে, তুমি ভালো থাকো। হ্যাঁ 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 বাবা। वाह वाह, হ্যাঁ। खूब ভালো লাগলো। হুম, এটাই তো চাই সংসারে। বর্তমান সংসারের চালচিত্র নিয়ে যে ভিডিওটা আমরা বানালাম, কেমন লাগলো লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আমরা ভীষণ খুশি হব। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, নমস্কার।